আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি আপনাদের সামনে হাদিসে নববী থেকে কয়েকটি হাদিস কোরআন বিষয়ে বলতে চাই, যে সমস্ত হাদিসের মধ্যে যারা আলেম হয় এবং যারা হাফেজ হয় তাদের বিষয়ে বলা হয়েছে। যেমন এক নম্বর হাদিস যেটি রয়েছে, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি মক্তবে এবং নুরানি মাদ্রাসাগুলিতে পড়ানো হয়। দ্বিতীয় নম্বর যে হাদিস, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের অর্থ হলো সর্বোত্তম ইবাদত কোরআন কারীম তেলাওয়াত। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। এবং তৃতীয় নম্বর যে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা ফরজসমূহ এবং কোরআন মাজিদ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকব না। চতুর্থ নম্বর যে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে হাদিসটি হলো, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আহলে কোরআনগণই মহান আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে যারা কোরআনের হাফেজ হবেন, যারা আলেম হবেন, হক্কানি আলেম হবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যারা কোরআন সুন্নাহর উপরে আমল করে মৃত্যুবরণ করবেন, তারাই হলো মহান আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আলেম হবেন, যারা হাফেজ হবেন, যারা ফকি হবেন। একটি গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন আলেম শয়তানের পক্ষে 1000 দরবেশ আবেদের চেয়ে ভয়ঙ্কর। সুতরাং একজন 1000 জন আবেদের চাইতে শয়তানের কাছে একজন আলেম সবচাইতে ভয়ঙ্কর। আসুন আমরা এই হাদিস